সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো আজকে আমরা আলোচনা করব মন্টেলুকাস্ট গ্রুপের একটি ওষুধ, যেটি খুবই জনপ্রিয়, বিশেষ করে এই সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জনকারী, যেটি হচ্ছে মূলত মন্টিন। তো এই মন্টিন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট। এরকম 10টি ট্যাবলেটের একটি স্ট্রিপ, যার বাজার মূল্য হচ্ছে 160 টাকা। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম, কিভাবে খাবেন এবং কারা এই ট্যাবলেটটি খাওয়া থেকে বিরত থাকবেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি সকল বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা আমার সাথেই থাকবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য, কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে ওষুধ রিভিউ সহ স্বাস্থ্য বিষয়ক নানান গুরুত্বপূর্ণ টিপস প্রতিনিয়ত আপলোড দিয়ে যাচ্ছি। সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। তো বন্ধুরা, মন্টিন, যার মূল উপাদান হচ্ছে মন্টেলুকাস্ট, এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি খুবই বিখ্যাত প্রোডাক্ট বা এই ওষুধটি আমাদের এই বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ইতিমধ্যে। তো এর মূল কাজ হচ্ছে এটি সহযোগী থেরাপি হিসেবে হাঁপানি এবং শ্বাসকষ্ট, সিওপিডি, অ্যাজমাজনিত সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশনা দেওয়া হয়। যাদের দীর্ঘদিন যাবৎ হাঁপানি সমস্যা বা বুকে শস ভাব শুরু হয়ে যায়, দেখা যায় সকালবেলা বা ভোররাতে অনেক সময় গলা শুশু করে ডাকে বা গলা ভুবু করে, তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী হিসেবে বিবেচিত হয়। এছাড়া কাশি, দীর্ঘদিন যাবৎ যারা কাশির সমস্যায় ভুগছেন বা সিওপিডি সমস্যা যাদের আছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি সমানভাবে নির্দেশনা দেওয়া হয়। তো এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে যারা 15 বছর ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক, তাদের ক্ষেত্রে 10 মিলিগ্রাম একটি করে ট্যাবলেট প্রতিদিন সন্ধ্যায় বা রাতে খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া এই ওষুধটি 5 মিলিগ্রাম এবং 4 মিলিগ্রাম আকারেও পাওয়া যায়, যা মূলত হচ্ছে শিশুদের জন্য নির্দেশিত। তো 4 মিলিগ্রাম এবং 5 মিলিগ্রাম যে ট্যাবলেট আছে সেগুলো হচ্ছে চুষে খাওয়ার উপযোগী, মানে হচ্ছে আপনার বাচ্চা এই ট্যাবলেটটি চুষে খেতে পারবে। তো সকলের ক্ষেত্রে এই ওষুধটি সন্ধ্যায় অথবা রাতে খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে, কেননা আমরা জানি যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে বা কাশি, ঠান্ডা এই ধরনের সমস্যা আছে, তাদের সমস্যাগুলো গভীর রাতে বা শ্বাসরোধজনিত বা সকালের দিকে অধিক হারে বৃদ্ধি পায়। সেজন্যই রাতে খাওয়ার জন্য এই ওষুধটি পরামর্শ দেওয়া হয়। তো বন্ধুরা, সকল ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে উল্লেখযোগ্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আমরা এখন উল্লেখ করছি, যেমন মাথা ব্যথা, ফুরসুরি, বদ হজম, মাথা ঝিমঝিম বা ঝিমঝিম ভাব, পেটে ব্যথা, লিভার এনজাইমের বৃদ্ধি, ডায়রিয়া, সাইনোসাইটিস, মধ্যকর্ণের প্রদাহ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তীব্র মারাত্মক হাঁপানিতে এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন এবং যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে ডাক্তার আপনাকে যে প্রেসক্রাইব করে থাকবেন বা যে নির্দেশনা দিয়ে থাকেন, সেই নির্দেশনা ফলো করার জন্য আহ্বান জানানো হচ্ছে। আমরা শুধু এই ওষুধটি সম্পর্কে আপনাকে পরিচিতি করলাম। এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ করবেন, তারপর আপনারা সেবন করবেন। তো বন্ধুরা, এটি গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে যদি আপনার ডাক্তার আপনাকে এটি খাওয়ার জন্য নির্দেশনা দেন, কেবল তখনই আপনি এটি খেতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম মন্টেলুকাস্ট বা মন্টিন এই ট্যাবলেটটি নিয়ে। এই বিষয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারবেন। এছাড়াও যে কোনো ওষুধ বা স্বাস্থ্য সচেতনতামূলক যে কোনো পরামর্শের জন্য আমাদেরকে লিখতে পারেন। আর ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই ভিডিওটি যদি ভালো নাও লেগে থাকে তাহলেও আপনারা চ্যানেলটি ঘুরে আসবেন। চ্যানেলটি ঘুরে হয়তোবা আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে কোনো ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন বা আপনাদের লাইফে উপকারী যে কোনো বিষয় আপনারা পেয়ে যেতে পারেন। সেজন্য চ্যানেলটি ঘুরে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানাবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।